বদরবদুর লাইন চলে যায় মালিডোর থেকে, কেন? রাস্তার কারণে। সরকার কোথায়? তো লাইন আছে দোকান, টাকা চেক করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। ওরকম মানে না পানি জলের ব্যবস্থা আছে না किच्चू আছে ना। लैट्रिन का जब कोई जगह है जिसके घर के सामने खड़ा है वो मार के भगाता है, कोई पत्थर मारता है, कोई कुछ मारता है। গাড়ি তুলে ঢুকে মারা যায়, এটা রিস্ক কে লইব? হেডলাইট ভাঙার পরে তো রাত্রেবেলা ড্রাইভার তো অন্ধকার, তারপরে আজকে সকালবেলা 3টা মোবাইল চুর ধরা হয়েছে। এগুলো ড্রাইভারগুলো কি যন্ত্রণা কি সাহায্য করতো। 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, অবর্ণীয় দুর্ভোগে বিভিন্ন রাজ্যের ট্রাক চালকরা। কালাইনছড়া টুলগেটের সামনে উত্তাল প্রতিবাদ। সড়ক ত্রিপুরার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন রাজ্যের চালকরাও। মেঘালয় রাজ্যে বিভিন্ন স্থানে চলমান সড়ক সংস্কারের কারণে 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন কাছাড়ের কালাইন থেকে মেঘালয়ের লুমসলুম পর্যন্ত এই সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে সহস্রাধিক ট্রাক সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে পড়ছে। বিগত 3 মাস ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে, যার ফলে ট্রাক চালকদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। রবিবার দুপুর অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধলাই জেলার সভাপতি দিলীপ শর্মা, উত্তরপ্রদেশের ট্রাক চালক সতীশ তিওয়ারি সহ শতাধিক ট্রাক চালকরা বলেন, যেখানে সাধারণত কালাইন থেকে গুয়াহাটি পৌঁছাতে 8 ঘন্টার মতো সময় লাগতো, সেখানে এখন এই যাত্রা সম্পূর্ণ করতে সময় লাগছে 1 সপ্তাহ পর্যন্ত। দিনের পর দিন তাদের গাড়ি রাস্তায় আটকে থাকায় খাদ্য, পানীয় জল ও শৌচাগারের সংকট তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘ যানজটে আটকে পড়ার ফলে চালকদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তার পাশে কোনো উপযুক্ত বিশ্রাম স্থল না থাকায় বিশ্রাম করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। এই অবর্ণীয় দুর্ভোগের কারণে চালক ও সহকারীরা প্রচণ্ড মানসিক ও শারীরিক কষ্টের সম্মুখীন হচ্ছেন। যানজটে আটকে থাকার ফলে প্রায়শ তাদের ট্রাক থেকে জ্বালানি তেল, ট্রাকের টায়ার ব্যবহারের মোবাইল চুরি হচ্ছে। কালাইনছড়া টুলগেটে খুবই কম সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাক চালকরা জানিয়েছেন, প্রতিটি লোড গাড়ি চেকিং করতে গড়ে আধা ঘন্টার সময় লাগছে, যার ফলে যানজট আরও তীব্র হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে এসব সমস্যার সমাধান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এই তীব্র যানজট সমস্যা দ্রুত সমাধান চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবহন বিভাগের মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ট্রাক চালকরা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পরিবহনমন্ত্রী নীতিন গাডকারিজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে যে ওভারলোডটা বন্ধ হোক। আজকে রাস্তা কেন খারাপ হচ্ছে? ওভারলোডের কারণে খারাপ হচ্ছে। আজকে মেঘালয়ে আমরা কেন আজকে 4 ঘন্টা রাস্তা, আজকে আমরা 3 দিন 4 দিন লাগে আমরা অলরেডি মালিডোর থেকে আমরা লংসলুম যেতে, যেখানে 3 ঘন্টা জায়গায় আমরা 4 দিনে যাই। কেন? রাস্তার কারণে। এই যে রাস্তায় বদরবদুর লাইন চলে যায় মালিডোর থেকে, কেন? রাস্তার কারণে। তো সরকার কোথায়? আজকে রাস্তা কেন উনিরা ঠিক করছে না? আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি, বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের পারমিট ট্যাক্স নিচ্ছে, ইন্স্যুরেন্স ট্যাক্স দিচ্ছে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আসামের পরিবহন মন্ত্রী কোথায়? সরকার যে আবেদন রাখবো ওভারলোডটা বন্ধ হোক, রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কামটা যাতে তাড়াতাড়ি সারক। 4 দিন 5 দিন আমরা ব্লকে থাকতে লাগে খালি গাড়ি নিয়ে ডেলি রাস্তার মাধ্যমে পার্টি হচ্ছে এবং ভাঙচুর করছে। এবং মেঘালয় সরকার এবং মেঘালয়ের যে পাবলিকরা আমাদের উপর যে নির্যাতন করে, কার জন্য? রাস্তার কারণে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আমি সরকার কাছে এটাই আমি জানতে চাই। আমি সরকারের যে আবেদন রাখবো তাড়াতাড়ি করে রাস্তার কামটা যাতে মানে ভালো হোক, যাতে আমাদের ড্রাইভারের একটু জলের পরিষেবা দেখ এবং ল্যাট্রিন বাথরুমের একটু পরিষেবাটা উনিরা দেখ। এই ব্লকে প্রায় আমরা 3 মাস রানিং চলতে আছে। এখানে আইলে 1 সপ্তাহের উপরে পার হয়ে যায়, খালি গাড়ি লিয়ে পার হইতে। মেঘালয় ফ্যাক্টরি, স্টার সিমেন্ট, টপ সিমেন্ট যাইতে গেলে আমরা কোনো সময় আমরা এরকম জায়গা খাড়া করি, ল্যাট্রিনের সুবিধা নাই, পেশাবের সুবিধা নাই, বা কেউ দোকানের সামনে ঘরের সামনে খাড়া করলাম, এই গাড়িটা এখান থেকে সরাও, গাড়িটা লইয়ে যখন আমরা ওভারটেক না করলে আমরা যাইমু কোন জায়গা? ওভারটেক করি আইমু, আওয়ার পরে পুলিশে ডান্ডা মারবো, হেডলাইট ভাঙবো। কোনো সময় রাত্রেবেলা তো পুলিশে হেডলাইট ভাঙে, তারপরে আমরা গাড়িটা এখান থেকে সাইড করতে হয়। আমাদের সাইড করা যায়, একটা ছোটো গাড়ি ঢুকে মানুষ একজন গাড়ি তুলে ঢুকে মারা যায়, এটা রিস্ক কে লইব? পুলিশ হেডলাইট ভাঙার পরে তো রাত্রেবেলা ড্রাইভার তো অন্ধকার, তারপরে আজকে সকালবেলা 3টা মোবাইল চুর ধরা হয়েছে। এগুলো ড্রাইভারগুলো কি যন্ত্রণা কি সাহায্য করতো।
আর এটা আসামের বলে নাকি আসামের রাস্তা খারাপ আছে নি মেঘালয় সরকারের যে 3 মাস থেকে কে লেগে আমরা এত যন্ত্রণা দেয় আর লোড গাড়ি আইতে গেলে মেঘালয় 100 200 300 500 700 টাকা আমরা এন্ট্রি ফিস দিতে লাগে সব গেটে এটা পাথর গাড়ি হোক কয়লা গাড়ি হোক বেগলোড গাড়ি হোক আর দিতে লাগে না দিতে গেলে আমরা ডান্ডা খাইতে লাগে এত বরং তারা খাসিয়া ড্রাইভারের 1 টাকাও লাগে না মেঘালয় কিন্তু আমরা বাঙালি বিহারি মারোয়ারি পাঞ্জাবি যেগুলো হোক সব ড্রাইভারের মেঘালয়ের ভিতরে ট্যাক্স দিতে লাগে গুন্ডা ট্যাক্স আমরা দিয়ে আইতে লাগে আজকে এটা 6 মাস ধরে মেঘালয় সরকারে কাম করে ড্রাইভার হলো কোনো মানে কষ্টটা জান না খালি খাস শর্তেও আছে চলো ওই কারণে জামটা খালাইন বাজার টাকা পাই দিন এরপরে ইনো চেকর লাইন আছে লোড গাড়ির লাইন ইনো ইয়াতে বৃষ্টি দিনে চেক করে না তখন তো লাইন আছে দোকান টাকা চেক করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে ওরকম আমরা মানে না পানি জলের ব্যবস্থা আছে না কিছু আছে ওটা আমরা প্রবলেম গাড়ি লাইনটা ওদিকে মাইরের পর্যন্ত আছে খালি গাড়ি লাইন খালাইন পর্যন্ত আছে তারপর আবার ঠিক করলে আমরা গ্লাস ভাঙি লাই এরপর লোকাল গাড়ি আমরা মাইর মোবাইল চুরি আছে এখানে আমরা সুবিধা আছে মানে যে অসুবিধা আছে মোবাইল চুরি করি লাই গাড়ি টায়ার চুরি করি লাই এরকম একটা তেল চুরি করি লাই আজকে 3টা সুদ ধরছি আমরা খান্না দাঁতছড়া গাড়িটা একটা মেঘালয় সরকারে খালাইন বাজার লাইনটা থাকে লাইনটা খালাইন বাজার কোনোদিন পারি যায় মেঘালয় সরকারে একটা কন্ট্রাক্টর দিয়ে কাম করাই নিল আজকে 6 মাস ধরে কাজটা করাই নিল মাইরও তিনি লুংসুলি মোটি 25 কিলোমিটার থেকে আজকে কাম করা 6 মাস ধরে सतीश चंद तिवारी उत्तर प्रदेश से अभी तो अनलोड करके आए हैं 3 दिन हो गया बहुत दिक्कत है यहाँ पे रास्ते में गाड़ी पूरा लाइन है कलाइन से लेकर के बदरपुर से लेकर के आगे आगे तक है यहाँ भी रोकते हैं और न लैट्रिन का जब कोई जगह है जिसके घर के सामने खड़ा है वो मार के भगाता है कोई पत्थर मारता है कोई कुछ मारता है ये ब्लॉक रास्ता खराब है मेघालय में और पुलिस लोग पैसा भी लेता है पैसा लेके छोड़ता है जो पैसा दिया उसके लिए कोई बात नहीं है जो नहीं मेघालय में पैसा पुलिस छोटा गाड़ी छोड़ता है बड़ा गाड़ी छोड़ता ही नहीं है 3 दिन से हम लोग परेशान हैं असम पुलिस तो ही डिस्टर्ब करता है गाड़ी छोड़ता ही नहीं रोक देता है चेकिंग का प्रॉब्लम है हर गाड़ी को खोलते हैं चाहे उसमें कुछ भी लोड खोलिए दिखाइए एक कम से कम 20 मिनट एक गाड़ी में लगता है इधर से आने में भी प्रॉब्लम है जाने में भी प्रॉब्लम है लोड गाड़ी का जाम लगता है